আহমদ ছফা রাষ্ট্রসভা আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক উষ্ণ আরক্তিম অভিনন্দন, শুভেচ্ছা এবং হৃদয়োৎসারিত ভালোবাসা জানাতে চাই। আসলে আমি আজকের এই অনুষ্ঠানে কোনো কিছু বলার জন্য আসিনি, কিন্তু আজকে এই যে মূল আলোচনাটা উপস্থাপন করা হলো তাতে আমি খুবই বিরক্ত, কারণ আমি মনে করি না যে আহমদ ছফা সম্পর্কে কে কি লিখল সেটি এরকম অনুষ্ঠান করে জবাব দেওয়ার প্রয়োজন আছে। কারণ আমরা যারা আহমদ ছফাকে কাছে থেকে দেখেছি, চিনেছি, জানি, তারা আমরা জানি কোথাকার কোন লেখক বা বিশ্বখ্যাত কেউ তাকে নিয়ে লিখল, লিখে তার জবাব দেওয়া যেতে পারে। আনোয়ার সাহেব লেখা লিখেছেন, হ্যাঁ উনি এই লেখাটা প্রকাশ করতে পারেন, বই করতে পারেন, পত্রপত্রিকায় ছাপতে পারেন। আমার মনে হয় না যে এটাকে একটা সভা করে এর জবাব দিতে হবে। আমি খুব ক্ষুদ্র মানুষ, কিন্তু নানা কারণে এই রাজধানী ঢাকায় আসতে হয়েছে এবং বাংলাদেশের আমাদের সময়ের সমস্ত ছোট বড় লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিক, তাদের সঙ্গে মেশার এবং তাদের কাছে যাওয়ার সুযোগ আমাদের হয়েছে। লেখালেখি করি, যৎসামান্য লেখাপড়া করার চেষ্টা করি। সেই মহৎ লেখকরা তাদের লেখা, তাদের জীবনী, তাদের কর্মকাণ্ড যতটুকু পড়েছি, জানি, তাতে পৃথিবীর এমন কেউ কি আছে সমালোচনার ঊর্ধ্বে? কারো ব্যক্তি জীবনকে আছে দুধে ধোয়া? কিন্তু তিনি লেখক হিসেবে কি লেখেন, তার লেখার কি মান, তার কি দৃষ্টিভঙ্গি, তার কি ফিলোসফি, তার কি উদ্দেশ্য, সেটা আমার কাছে বিবেচনার বিষয়। এই যে যারা আহমদ ছফা সম্বন্ধে আলোচনা সমালোচনা করে, বা এই যে মহিউদ্দিন আহমেদ বুলবুল, যার ডাকনাম বুলবুল, উনি যে লিখেছেন, তার এত সমালোচনা করেছেন, যেখানে আমাদের রাষ্ট্রসভা আহমদ ছফার স্মৃতি না বিকৃতি নির্ণয় করার চেষ্টা করেছেন। মহিউদ্দিন আহমেদ বুলবুল আহমদ ছফার কাছে বারবার কেন গেছে? আহমদ ছফাকে নিয়ে যারা এত কথা বলে, তারা সারাদিন যে আহমদ ছফার ওই বিস্বাদ চা কেন খেয়েছে, তার ওই কর্কশ কণ্ঠের বকাঝকা কেন শুনেছে, তার এই বিকৃত রুচি, বিকৃত মানসিকতার দোসর কেন হয়েছে? যারা এটা বলে তারাও কি তাহলে বিকৃত নয়? তোরা বিকৃত বলেই তো তোরা ওখানে গেছিস। তাহলে আমরা আহমদ ছফাকে ওন করি, আমরা আহমদ ছফাকে তার চিন্তাভাবনাকে বিকৃত মনে করি না। রাজনৈতিক কারণে, শিল্প সাহিত্যের কারণে আহমদ ছফার কাছে গিয়েছি, মিশেছি। আহমদ ছফা আমাদেরকে আদরও করেছেন, স্নেহ ভালোবাসা দিয়েছেন, আবার আমাদেরকে বকাঝকাও করেছেন, মারধরও করতে চেয়েছেন, রুম থেকে বেরও করে দিয়েছেন। আমি একটা কথা লিখেছি, এর আগে বলেছি যে আমরা তখন অরণি সাংস্কৃতিক সংসদ করতাম। সেই অরণি থেকে আমরা একটা 21-এর সংকলন করেছিলাম অরণি নামে। সেটা বাংলা একাডেমি তখন 21-এর সংকলনের প্রতিযোগিতা হতো, সেটা ফার্স্ট হয়েছিল, আমরা ফার্স্ট হয়েছিলাম, প্রথম পুরস্কার পেয়েছিলাম। সেটা ছফা ভাইয়ের একটা লেখা ছাপা হয়েছিল।
সফা ভাইকে যখন বাংলা একাডেমিতে মেলায় সেই বইটা দিলাম, উনি সেই সম্পূর্ণটা নাচতে খুব খুশি, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হঠাৎ দেখি তার মুখ মেঘের মতো অন্ধকার হয়ে গেল। কি ব্যাপার? উনি ম্যাগাজিনটা ছিঁড়ে, সংখ্যাটা ছিঁড়ে আমার মুখের মধ্যে ছুড়ে দিল। কি ব্যাপার? পরে খুলে দেখি যে সফা ভাইয়ের বানানটা দুনটা সব হয়ে গেছে। সেই জন্য কি আমরা সফা ভাইকে ত্যাগ করতে পেরেছি? সফা ভাই সেটা কেন করেছেন? সফা ভাই চেয়েছেন আমরা যেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারি, আমরা যেন শুদ্ধ হতে পারি। আহমদ সফা আমাদের কারিগর ছিলেন, আহমদ সফা আমাদের পথ প্রদর্শক ছিলেন। আহমদ সফার ভুল ত্রুটি, সীমাবদ্ধতা সব কিছু স্বীকার করে আমরা আহমদ সফার যে মহৎ দিক, আহমদ সফার এই সমাজ রাষ্ট্রে তার যে ভূমিকা, তার যে অবদান, সেটিকে আমরা স্বীকার করি। তার শিক্ষার আলোয় আমরা পথ চলতে চাই। আমরা যারা আহমদ সফাকে অন করি, বন্ধু সলিমুল্লাহ খান আছে, কোচি আছে, আমরা যারা আছি, আমরা কেন আহমদ সফাকে এত তুলে ধরার চেষ্টা করি? আপনারা দেখেন ফেসবুকে ভরে যায়, সলিমুল্লাহ খানের পিঠের চামড়া তুলে ফেলে, আমাদেরকে যা তা বলে। ওরা বলুক, তাতে আমাদের কি আসা যায়? ওরা কি আহমদ সফাকে জানে? ওরা কি আহমদ সফাকে চেনে? ওরা কি সত্যিকার অর্থে আহমদ সফার কোনো বই পড়েছে? তার ভূমিকা জানে? আমি এখনো এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের সময়ের সবচেয়ে সাহসী লেখক ছিল আহমদ সফা। আমাদের সময়ের সবচেয়ে আপসহীন লোক ছিল আহমদ সফা। আহমদ সফা কাউকে কেয়ার করেনি। আহমদ সফা ছিল কার্ল মার্কসের সেই ভাষায়, চাই স্পর্ধা, আরো স্পর্ধা, স্পর্ধিত স্পর্ধা। আমরা আহমদ সফাকে সেজন্যই আমাদের গুরু মানি। আহমদ সফার ভুল ত্রুটি, সীমাবদ্ধতা, সেটা আমাদের কাছে বড় নয়। যারা লেখে, যারা বলে আহমদ সফার বিরুদ্ধে, তারা আহমদ সফার সম্মুখে বলার, লেখার যোগ্যতা রাখে বলে আমি মনে করি না। আপনারা আজকে যেখানে যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা নিশ্চয়ই আহমদ সফাকে পছন্দ করেন, আহমদ সফার লেখা সম্বন্ধে জানেন। আমি আপনাদের উপরে এই দায়িত্ব দিতে চাই যে আপনারা নিজেরা নিজেদের বিবেক, বুদ্ধি, মুক্ত চিন্তা দিয়ে আহমদ সফাকে মূল্যায়ন করবেন, বিশ্লেষণ করবেন। কারোর এই ধরনের লেখা দিয়ে বিচার করবেন না, আমি সেই আশায় আপনাদের কাছে কামনা করি। ধন্যবাদ সবাই।